ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও। আচ্ছা বন্ধুরা, আজকে আমি তোমাদের কোনি থেকে কোনির চরিত্র, তারপরে লীলাবতীর চরিত্র, এই সমস্ত আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের হিয়া মিত্রের চরিত্র আলোচনা করে দিচ্ছি। হিয়া মিত্রের চরিত্র আলোচনা করো। হিয়া মিত্র উচ্চ বংশীয় ধনী পরিবারের মেয়ে ছিল। কোনি দরিদ্র হওয়া সত্ত্বেও তাকে যেভাবে তার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগ্রাম করতে হয়েছিল, কিন্তু হিয়াকে সেরকম সংগ্রাম করতে হয়নি। বালিগঞ্জ সুইমিং ক্লাবের প্রণবেন্দ্র বিশ্বাসের মতো ভালো কোচ পেতে তাকে কোনো লড়াই করতে হয়নি। হিয়া ধনী পরিবারের মেয়ে হলেও কখনো কাউকে সে অপমানজনক কথা বলা বা বড়দের ও ছোটদের অপমানিত করেনি। অমিয়ার মতো সে কখনো কাউকে ছোট বড় কথা বলতো না। বেলা হিয়ার ক্রিমের কৌটো থেকে একটু ক্রিম নিয়ে নিজের মুখে মাখে এবং কোনির গালে লাগিয়ে দিলে হিয়াকে কোনির হাতে চড় খেতে হয়েছিল, কিন্তু হিয়া সে বিষয়ে কোনো প্রতিবাদ করেনি। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রিলে সে অমিয়ার পরিবর্তন হিসাবে কোনিকে ডাকতে ছুটে আসে হিয়া। পুরো উপন্যাসে হিয়ার মুখ থেকে খেলার বিষয় কোনির বিরুদ্ধে শুধু দুটো কথা শোনা গিয়েছিল। প্রথম, অত হিংসে ভালো নয়, এবং দ্বিতীয় ছিল যখন কোনি রিলে নামতে রাজি হয় না তখন কোনিকে বলেছিলেন যে কোনি তুমি আনস্পোর্টিং। হিয়া ছিল কোনির দুর্বলতা। হিয়াকে হারানোই ছিল কোনির সবথেকে বড় উদ্দেশ্য জানো। তাই কোনির উত্থানের পিছনে হিয়া মিত্রের পরোক্ষ অবদানও অস্বীকার করা যায় না। আশা করি তোমরা আমার প্রশ্ন এবং তার উত্তরটা আজকের বুঝতে পেরেছ।